কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। এই চ্যাপ্টারটির দ্বিতীয় অংশটুকু আমরা করব, বি অংশটুকু। লেটস নাও সি হোয়াট উই সে ওয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। তো চলো এবার আমরা দেখে নেই কোনো খারাপ খবর শুনলে আমরা কী ধরনের কি কথা বলি, কি বলি। রিড দ্য ফলোইং ডায়লগুলো পড়ো। প্রথমে ববি, হাই সুজান, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক? হাই সুজান, তুমি গত সপ্তাহে স্কুলে আসোনি কেন? সুজান বলছে, আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়েছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম। ফ্লু মানে জ্বর, ঠান্ডা জ্বর যে ওষুধগুলো সেগুলো। ববি, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, ও আমি দুঃখিত তোমার এরকম হয়েছিল। হাউ ডু ফিল নাও, তো এখন তোমার কেমন লাগছে? তারপর আরেকটা ডায়লগ, শাকিল এবং মানিক। শাকিল বলছে, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে? হ্যালো মানিক, তুমি এত চুপচাপ কেন? মানিক, ডিড ইউ সি দ্য পেন মাই ফাদার গেভ মি? তুমি কি কলমটি দেখেছো যেটি আমার বাবা আমাকে দিয়েছিল? আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, আমি কলমটি হারিয়ে ফেলেছি, এটা আমার খুব প্রিয় ছিল। শাকিল, ও আই এম সরি, ও আমি খুব দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট, কীভাবে হারালে? মানে আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার, আমার মনে হয় এটা কোথাও পড়ে গেছে। তারপর শানু এবং মনিরের মধ্যে কথা হচ্ছে। হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? মনিরা, তুমি কি ফলাফল দেখেছো, রেজাল্ট দেখেছো? মনিরা, ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, হ্যাঁ আমি গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি, ফেল করেছি। শানু, ও দ্যাটস ব্যাড লাক, খুব খারাপ খবর, দুর্ভাগ্য তোমার। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না খবরটি কীভাবে আমার বাবা মাকে বলবো। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড। শানু, আমার মনে হয় তারা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি পরবর্তীতে বেশ ভালো করবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, when we hear about any bad news we say I'm sorry to hear that or that's bad luck etc. যখন আমরা কোনো খারাপ খবর শুনি আমরা এরকম বলি, এটা শুনে আমি খুব দুঃখ পেয়েছি বা তোমার দুর্ভাগ্য, এরকম। ইন রেসপন্স, জবাবে বা উত্তরে, দ্য আদার পার্সন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং, সাধারণত ওই ব্যক্তিটি কিছু বলে না। তারপর B1, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশনস ইন ক্লাস, উপরের আলোচনাগুলো বা ডায়লগগুলো তোমরা এখন ক্লাসে প্র্যাকটিস করবে জোড়ায় জোড়ায়। B2, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিবে। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওয়ান এ লটারি, অর্থাৎ কেউ একজন লটারি জিতলে তুমি তাকে কি বলবে? তাকে আমরা অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, তাহলে আমরা বলবো কংগ্রেচুলেশনস। তারপর বি নাম্বার, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, ধরো কেউ একটা ফুটবল ম্যাচ হেরে গেছে, এক্ষেত্রে আমরা তাকে কী বলবো? ও দ্যাটস স্যাড, ব্যাড লাক, এগুলো বলবো আমরা। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো ফলাফলের জন্য কেউ তোমাকে অভিনন্দন জানিয়েছে, তাকে তুমি কী বলবে? আমরা তাকে জবাবে থ্যাংক ইউ বলবো। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন ইল, কেউ অসুস্থ, তাকে আমরা কি বলবো? ও আই এম সো সরি, এটা বলা যায়। তারপর হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, এখন কেউ একজন টিভিতে চান্স পেয়েছে গান গাওয়ার জন্য, তাকে আমরা কী বলবো? তাকে আমরা কংগ্রেচুলেশন বলবো, কংগ্রেচুলেশনস, গুড লাক, এগুলা বলবো। তারপর B3, ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস ইন গিভেন B2, অর্থাৎ B2 এর যেই প্রশ্নগুলো আছে এগুলোর আলোকে এখন একটা ডায়লগের মতো করবে। একজন কথা বলবে, একজন বলবে যে আমি লটারি পেয়েছি, তাকে অভিনন্দন জানাবো, ফুটবল ম্যাচ হেরে গেছে, এইভাবে আর কি 2-3 লাইনের ডায়লগ। তো এই হলো আমাদের লেসন 1টি শেষ।